আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সব রকমের রান্না জানলেও এই ধপধপে সাদা পোলাওটা রান্নাতে এসে অনেকে আটকে যান, হয়তো নরম হয়ে যায় বা লাল হয়ে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সুন্দর একটা পরিমাপ নিয়ে ধপধপে সাদা পোলাও রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিন্তু মূল রান্নায় চলে এসেছি। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটু ঘি দিতে পারেন। আমি ঘিটা একদম লাস্টে দিব। আমি একটু ঘি কম ব্যবহার করি। তো আমি এখানে পরে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের ২টা পেঁয়াজ আর গরম মসলা, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ১.৫ চা চামচ আদা বাটা। এখানে শুধু আদা বাটাটাই ব্যবহার করবেন। দেখবেন পোলাওতে একটা সুন্দর অ্যারোমা পাবেন। হালকা ভেজেছি, আমি কিন্তু খুব বেশি ভাজিনি। পেঁয়াজটাকে চুলা মিডিয়াম করে হালকা ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি ১ কেজি পোলাও চাল। ১ কেজি পোলাও চালের পরিমাপে আমি আপনাদের সামনে আজকে রেসিপিটা শেয়ার করব। আমি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ফাস্ট ফরওয়ার্ড করে পোলাওটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে মিডিয়াম আঁচে কিন্তু আমি অনেকক্ষণ করে ভেজেছি, যাতে একটু লালচে না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পোলাওটা সাদা থাকবে না। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা এখানে আমি যেহেতু ১ কেজিতে ৩.৫ পট বা ইয়ে হয়, ৩.৫ পট পানির জন্য আপনারা ৭ পট থেকে একটু কম দিবেন। আর আমি পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা যদি লিকুইড দুধ দিতে চান তাহলে সেই পোলাও যে পরিমাপের পানিটা থাকে সেখান থেকে একটু পানি নিয়ে ওটাতেই দুধ ইয়ে করে দিতে পারেন। ওই পানিটার পরিমাণ কমিয়ে তারপর সেখানে আপনারা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন। আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদম সাদা ধবধবে দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এখানে চিনির আপনার পোলাওর টেস্টে কোনো হেরফের হবে না। শুধু একটু ঝরঝরে করার জন্য আমি পোলাওটা মধ্যে চিনিটা দিয়েছি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমি এখন যেহেতু পানিটা একদম গায়ে গায়ে লেগে এসেছে, আমি এটাকে একটা নিচে একটা তাওয়া দিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর আমি এখন দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে আমি এখন এটাকে দমে রেখে দিব। আর পোলাও চেষ্টা করবেন খুব বেশি নাড়াচাড়া না করতে। খুব বেশি নাড়াচাড়া করলে পোলাও গুলো ভেঙে যায়। আর এখনই দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু এখনই অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। আর বেশ আমি এই পর্যায়ে এটাকে শুধু একটু নেড়ে আবার দমে রেখে দিব। আর চেষ্টা করবেন এটাকে একটু, আমি যখন যেভাবে স্প্যাচুলা দিয়ে একটু বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে একটু দমে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দমের মধ্যে পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পোলাও নরম হয়ে যায়। এখন কিন্তু আমি চুলার হিট একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার পোলাওটার ফাইনাল লুক। এভাবে পোলাও রান্না করলে আপনার যে আমি কিন্তু একদম নিচে থেকে উঠিয়ে দেখাচ্ছি, আমার কিন্তু পোলাও নিচে দিয়ে লেগেও যায়নি। আর আমার পোলাও কিন্তু একদম ঝরঝরা হয়ে আছে এবং আমার পোলাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পরিমাপে যদি পোলাওটা রান্না করেন আশা করি আপনাদের আর কখনোই পোলাও রান্নাতে আপনারা ফেল হবেন না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমি আবারও বলবো সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।